divided Bengal in the early 20th century. সে 20 শতকের দিকে অবিভক্ত বাংলাতে বসবাস করত। সে বিশ্বাস করত that women should have the same rights. মহিলাদেরও সমান অধিকার রয়েছে and opportunities, সুযোগ সুবিধা রয়েছে as men have in the society. একটি সমাজের মধ্যে যেমন একজন পুরুষের যেমন সুযোগ সুবিধা রয়েছে ঠিক তেমনি ভাবে একজন মহিলারও ঠিক ওই রকম সুযোগ সুবিধা রয়েছে। সে এটা কি করতো? বিলিভ করতো। সো she fought for their cause throughout her life. তাই তিনি তার সারা জীবন তাদের জন্য যুদ্ধ করে গেছে, তাদের সুযোগ সুবিধার জন্য, তাদের সুযোগ সুবিধা মহিলাদের জন্য। হ্যাঁ। বেগম রুকিয়া ওয়াজ born, বেগম রুকিয়া জন্মগ্রহণ করেছিল ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর ইন 1880। 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে বেগম রুকিয়া জন্মগ্রহণ করেছিল। আর ফাদার, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ এন এডুকেটেড ল্যান্ডলর্ড। আচ্ছা, তার বাবার নাম ছিল কি? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ এন এডুকেটেড ল্যান্ডলর্ড, একজন শিক্ষিত এবং জমিদার পরিবার থেকে তাল্লুকাত লাগতো, পরিবার থেকে। রুকিয়া ওয়াজ ম্যারিড, রুকিয়া বিবাহিত করেছিল টু সৈয়দ সাখাওয়াত হুসাইনকে ইন 1897। 1897 সালে সৈয়দ সাখাওয়াত হুসাইনকে তিনি বিবাহ করেন বা বিবাহে আবদ্ধ হন। হার হাজবেন্ড, তার স্বামী ওয়াজ এন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাগলপুর। নাও এ ডিস্ট্রিক্ট ইন দা ইন্ডিয়ান স্টেট অফ বিহার। স্টেট মানে রাজ্য, ইন্ডিয়া অনেকগুলো রাজ্য আছে প্রায়। আচ্ছা, ইন্ডিয়ার কি রাজ্যে? বিহার রাজ্যের মধ্যে বর্তমানে হলো জেলা বাগলপুরটা। এটা বলতেছে, এখানে কথা বলতেছে হার হাজবেন্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাগলপুর। বাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার স্বামী। ওয়াজ এ ডিস্ট্রিক্ট, নাও এ ডিস্ট্রিক্ট, এখন জেলা হয়ে গেছে ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। এখন বিহারের একটা জেলা, বাগলপুর বর্তমানে কি বিহারের একটি জেলা। He was very cooperative and always encouraged Rukia to go on with her activities. দেখো, cooperative মানে দেখে শুনে রাখা, কি দেখে শুনে, খুবই কেয়ারফুল। তাহলে তার স্বামী তাকে সবসময় কি করতো? সাহায্য করতো বা দেখে শুনে রাখতেন। অলওয়েজ এনকারেজ মানে এনকারেজ শব্দটা উৎসাহিত করা। রুকিয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, রুকিয়ার সকল কর্মকাণ্ডের মধ্যে তার স্বামী তাকে উৎসাহিত করতো এবং সাহায্য সহযোগিতা করতো। মিনি আপার ক্লাস মুসলিম অফ বেঙ্গল এট that time learned Arabic and Persian as a medium of education and communication. দেখো, আপার ক্লাস মানে উচ্চ শ্রেণী, আচ্ছা, অনেক উচ্চ শ্রেণীর মুসলিমরা মূলত তখন লার্ন অ্যারাবিক, আরবি শিখতে লাগলো, এবং পার্সিয়ান এজ এ মিডিয়াম অফ এডুকেশন এন্ড কমিউনিকেশন। আচ্ছা, যোগাযোগের জন্য, পড়াশোনার ভালো যোগাযোগের জন্য তারা সেই সময় আরবি এবং পার্সি দুইটা ভাষা তারা শিখতে লাগলো ওই সময়টাতে। বাট রুকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার, কিন্তু রুকিয়া তার মাতৃভাষাকে অনেক ভালোবাসতো। শি লার্নড বাংলা এন্ড ইংলিশ ফ্রম হার ইল্ডার ব্রাদার ইব্রাহিম। আচ্ছা, সে বাংলা এবং ইংলিশ তার কাছে শিখতো তার ভাই ইব্রাহিমের কাছ থেকে। ইল্ডার ব্রাদার মানে কি? বড় ভাই, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। আচ্ছা, ওকে, ঠিক আছে।